This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যাম্পাসে যখন এই হুলস্থুল কাণ্ড তখন 8B মোড় অবরুদ্ধ। সুমন রয়েছে সেখানে। সুমন, একেবারে দেখো, তোমাকে দেখাবো ছবিটা, কল্যাণ ছবিটা দেখাবে। 8B মোড়, সেখানে এসএফআই ছাত্র সমর্থকরা তারা বিক্ষোভ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তার জেরে গোটা 8B অবরুদ্ধ হয়ে গেছে। দেখো, আমি যাদবপুর থেকে 8B পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারছি না, একটার পর একটা গাড়ি পায়ে হেঁটে 8B পৌঁছানোর চেষ্টা করছি। সারি সারি গাড়িকে আটকে দেওয়া হয়েছে। সম্পূর্ণ 8B যাওয়ার যে রাস্তা তা সম্পূর্ণরূপে বন্ধ। তার কারণ এসএফআই তারা রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছে এবং তার জেরে একদিকে যখন ক্যাম্পাসে হুলুস্থুলু কাণ্ড চলছে, আগুন জ্বলছে, তখন একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে শুরু করে 8B পর্যন্ত সম্পূর্ণটা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সরকারি বাস থেকে শুরু করে অটো, প্রাইভেট গাড়ি সবাইকে ইউটার্ন নিতে বলা হচ্ছে। তার কারণ কোনোভাবেই তারা এই অবরোধ তুলবেন না। আবারও কি যাদবপুর হোক কলরবের পথে এগোচ্ছে, এই প্রশ্ন ইতিমধ্যেই অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। তার মানে সুমন, যাদবপুর থানা থেকে যাদবপুর মোড় পর্যন্ত রাস্তাটা একেবারে ব্লক। শাসিত ক্যাম্পাস একেবারে সেই রাস্তা স্তব্ধ, কোনো গাড়ি যেতে পারছে না, সব গাড়িকে ইউটার্ন নিতে বলা হচ্ছে। তুমি প্রশ্ন করছিলে কেন ক্যাম্পাসে পুলিশ এলো না। মঞ্জিরা, তোমাকে বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বয়ংশাসিত প্রতিষ্ঠান এবং সেখানে ভিসির অনুমতি ছাড়া সচরাচর পুলিশ ঢোকে না। সেই জায়গায় ভিসি আজকে চেয়েছিলেন পুলিশকে ডাকতে, কিন্তু শিক্ষামন্ত্রী তিনি বলেন যে ডাকার দরকার নেই, পুলিশ আমরা ডাকবো না, এবং তার জন্য পুলিশ আসতে পারেনি, যার কারণ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ইন্টিমেশন ছিল না এবং তার ফলেই কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল। এখনও কিন্তু যাদবপুর 8B বাস স্ট্যান্ড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রেখেছে, ইউটার্ন নিতে বলা হচ্ছে গাড়িদের। এবং কেপিসি হাসপাতাল, সেখানে বহু পড়ুয়া অসুস্থ হয়ে গেছে পরপর, অনেক পড়ুয়া এখন যেতে পারছে না, তার কারণে এই রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ বলে মঞ্জিরা। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সুমন, যে ছবিটা দেখাচ্ছিল এই মুহূর্তে 4 নম্বর গেট থেকে সুমন যাদবপুর মোড় পর্যন্ত যাচ্ছে এবং গোটা রাস্তাটা আটকানো, গাড়ি ঘোড়া একেবারেই চলতে পারছে না, গাড়ি স্তব্ধ এই মুহূর্তে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের যে ঘটনা ঘটেছে তার প্রভাব কিন্তু ক্যাম্পাসের বাইরেও। ঠিক যে সময় হুলস্থুল কাণ্ড, যে সময় ঘটনাটা ঘটছে, যে সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উপস্থিত রয়েছেন ক্যাম্পাসের মধ্যে, সেই সময় পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে কথোপকথন শুনুন। শিক্ষামন্ত্রী একজন ছাত্রের উপর দিয়ে দেখুন অবস্থা, দেখুন নিচে অবস্থা, দেখুন যাদবপুরে ছাত্রকে গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। সে যদি আজ মারা যায় তার বদলা স্বয়ং তৃণমূল থেকে আমরা নেব। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। অ্যাম্বুলেন্স আমাদের স্টুডেন্টদের উপর দিয়ে চলে গেছে। এটা কোন শিক্ষা? এটা কোন শাসন? একটা ছেলেগুলোর উপরে গাড়ি চালিয়ে গেছে। আমার বোনের জামা ছেঁড়া হয়েছে, আমার বোনের এই পরিস্থিতি হয়েছিল। শিক্ষামন্ত্রী গাড়ির উপরে আপনার থাপ্পড় মারে। তক্ত শিক্ষাঙ্গন বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন, তাদের কেপিসির কাছে নিয়ে যাওয়া হয়েছে, কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছে, তারা চিকিৎসাধীন এই মুহূর্তে। সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, মঞ্জিরা, ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, সেই দাবিকে সামনে রেখে এদিন যাদবপুরে হুলস্থুল কাণ্ড হয়। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বাম এবং অতিবাম সংগঠনের সমর্থকদের, এবং তারপর সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাই করে চাপ্পড়, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙলো। সেখান থেকে আবার যারা অতি বাম এবং বাম ছাত্র সংগঠনের সমর্থক রয়েছেন তারা আহত হলেন, গাড়ি আটকাতে গিয়ে রক্তাক্ত হলেন, গুরুতর জখম। যেখানে সেই সমর্থকরা প্রশ্ন তুলছেন যে শিক্ষামন্ত্রী গাড়িটা এত জোরে চালালেন কেন, যে একজন ছাত্রের চোখ এভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং সেই ঘটনার জেরে এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা এসএফআই সমর্থকরা রয়েছেন তারা কিন্তু রাস্তা ঘেরাও করেছেন এবং পুরো 8B বাস স্ট্যান্ডের সামনে দুদিকে যে রাস্তা, সেই রাস্তা জুড়ে তারা বসে রয়েছেন এবং বসে তারা কিন্তু তাদের এখানে দাবি জানাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে দেবো। কিসের আজকে আপনাদের রাস্তা অবরোধের কারণটা কি, কর্মসূচিটা কি? কিছুক্ষণ আগে মানে ব্রাত্য বসুর গাড়ি
আমাদের একজন যাদবপুরে আমাদের এই বন্ধু একজনকে পিষে দিয়ে চলে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদেরকে রাস্তায় মানে তাদের জন্য ব্রাত্য বসু আমাদের কাছে দাবি ছিল ত্রিপাক্ষিক মিটিং, ইউনিয়ন ইলেকশন, বছরের পর বছর ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, আমাদের আইসিসি ইলেকশন হচ্ছে না এখন অবধি, যদিও আমরা সেই জন্য একদম প্রচেষ্টা লেগে আছি এবং এখনো অবধি দাঁড়িয়ে। আপনাদের যিনি আহত হয়েছেন সহপাঠী তিনি কোথায় আছেন? তিনি এখন SSKM এ CCU-তে ভর্তি হয়েছেন। এখন অবধি আমরা জানি না তার কি অবস্থা, তার কি হবে। ইন্দ্রানুজকে SSKM এ CCU-তে ভর্তি করানো হয়েছে। তার সহপাঠীরা জানালেন যে SSKM এ ইন্দ্রানুজ ভর্তি হয়েছে, অর্থাৎ যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদ্যানে ভর্তি হয়েছেন সেখানে ইন্দ্রানুজকে ভর্তি করা হয়েছে SSKM এর CCU-তে, এমনটা তারা বলছেন। এখানে আরেকজন নেতা রয়েছেন। আজের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে দুটো বিষয় বলা হচ্ছে। তোমরা বলছো তোমরা শিক্ষামন্ত্রীর কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলে, কিন্তু ওয়েব কুমার সদস্যদের দাবি যে তোমাদের বিক্ষোভ আগ্রাসী মনোভাব গ্রহণ করেছিল, তোমরা গাড়ির থাপ্পড় মারো, গাড়ি ভাঙার চেষ্টা করো। সেই জায়গায় প্রাণ বাঁচাতে গিয়ে নিজের নিরাপত্তার খাতিরে শিক্ষামন্ত্রী তার গাড়ির গতি বাড়িয়েছেন এবং ইন্দ্রানুজ গুরুতর জখম হয়েছে। ঠিক আছে, আমাকে একটা কথা বলুন, আপনি তো একজন রিপোর্টার, আমাকে একটা কথা বলুন যে প্রাণ বাঁচানোর ভয়ে একটা সাধারণ স্টুডেন্টের ওপরে গাড়ি চালিয়ে দেওয়া, এইটা কোন ধরনের প্রাণ বাঁচানোর ইসে? তিনখানা গাড়ি একটা ছাত্রের ওপর দিয়ে চলে যায়, ছাত্রটার বাড়িটা পুরোটা ফেটে যায়, ছাত্রটা প্রথমে KBC তারপরে এখন ওকে SSKM এ পাঠানো হয়। এইটা কি ধরনের প্রাণ বাঁচানো? তাহলে এখানে কার প্রাণটা নিয়ে আমরা লড়াই করছি? আমাদের দাবি তো কিচ্ছু ছিল না। শিক্ষামন্ত্রীকে আমরা সবার প্রথমে বলেছিলাম যে ইউনিয়ন ইলেকশন কবে হবে। আপনারা সবাই জানেন যে 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ। আমরা শুধু এটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। প্রথমে উনি বলেছেন সৌরভ দেখো পড়ুয়ারা বলছে তারা শান্তিপূর্ণভাবে কথা বলতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি এই হুলস্থুল কাণ্ডে শিক্ষামন্ত্রী আহত হয়েছেন, তার বেশ কয়েকটা জায়গায় চোট লেগেছে। কোথায় কোথায় চোট, শিক্ষামন্ত্রী কেমন আছেন? কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব এই মুহূর্তে SSKM এ রয়েছেন। কৌস্তব, দেখো হাসপাতাল সূত্রে এমনটা খবর পাওয়া যাচ্ছে, তাতে ব্রাত্য বসু একাধিক জায়গায় তার শরীরের একাধিক জায়গায় তিনি চোটাঘাত পেয়েছেন, এমনটাই হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে। তিনি কোমরে চোট পেয়েছেন, এছাড়া ডান পায়ের যে থাই মাসেল আমরা দেখেছিলাম যে তিনি যখন হাসপাতালে ট্রমা কেয়ারে যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু একটু খুঁড়িয়ে হাঁটছিলেন, তিনি থাই মাসেলে চোট পেয়েছেন, তার থাই মাসেলে চোট রয়েছে এবং ডান দিকের ঘাড়ের ওপরের অংশে তিনি কিছুটা আঘাত পেয়েছেন, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ব্রাত্য বসু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ট্রমা কেয়ারে, তাকে দেখা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে যেভাবে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তার গাড়ির যে কাঁচ ভাঙা হয়েছিল, সেখানকার যারা বাম এবং অতিবাম ছাত্ররা ছিলেন তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ব্রাত্য বসু তিনি শরীরের বেশ কিছু জায়গায় চোট পেয়েছেন, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত খবর। এবং তার গাড়ির যে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ির যে অংশ, সেই গাড়ির বিভিন্ন অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ব্রাত্য বসু যে পড়ুয়ার উপর দিয়ে অ্যাম্বুলেন্স চলে গেছিল সেই পড়ুয়া কেমন আছে, কোনো খবর পাচ্ছ? দেখো এখনো পর্যন্ত তিনিও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে, দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি চিকিৎসকদের তরফ থেকে, তবে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আজকে কিন্তু নিঃসন্দেহে যে বাংলায় আজকে কিন্তু কার্যত বলা যেতে পারে যে হুলুস ঘটনা হয়ে গেছিলো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সেখানে ব্রাত্য বসু এমন অসুস্থ হয়ে পড়েন, পাশাপাশি কিন্তু সেখানে বেশ কয়েকজন পড়ুয়া তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কিছু পড়ুয়া কিন্তু আহতও হয়েছেন, জখম হয়েছেন। ফলে এই মুহূর্তে দেখা যে ব্রাত্য বসুর ফাইনাল আপডেট কী আসে চিকিৎসকদের তরফ থেকে পর্যবেক্ষণ করার পর তিনি কেমন আছেন সেটা বলা যায় পরবর্তীতে। মঞ্জিরা, কৌস্তব তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার হুলস্থুল সব যে সময় বেঁধে গিয়েছিল সেই সময়কার ছবি দেখাই আপনাদের। এইটা হচ্ছে গণতন্ত্র, এইটা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলোর চেহারা। এরাই রাস্তায় নেমে অসভ্যতা করে। দায়িত্বে আপনি, পাশের বাড়িতে কেউ চেনে না, শিক্ষামন্ত্রী আটকে রয়েছেন এভাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার ছাত্রদের হয়ে আমি ওনার কাছে ক্ষমা চাই। অসভ্যতা বরদাস্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, ধৈর্যে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমরা এই ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে
আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না। আরো একবার চলে যাব, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, যে ছাত্ররা অসুস্থ হয়েছেন তাদেরকে কেপিসি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তারা চিকিৎসাধীন। সবচেয়ে বেশি যে জখম হয়েছে ইন্দ্রানুজ, তাকে হয়তো এসএসকেএমে ট্রান্সফার করা হবে, এমনটাই আমরা জানতে পারছি। কি পরিস্থিতি এই ছাত্রদের, কি তারা কেমন আছে? ছাত্রদের এই মুহূর্তে হচ্ছে দুজন খুব জোরগত আহত হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে নাদিম, সে হচ্ছে ফুডটেক সেকেন্ড ইয়ারের ছেলে, এবং ইন্দ্রানুজ সে হচ্ছে ফার্স্ট ইয়ারে 6 মাস হয়েছে ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। এবং ইন্দ্রানুজের অবস্থা তো খুবই ক্রিটিক্যাল, তাকে নিয়ে কী করা হবে এখনও বলতে পারছে না। এসএসকেএম শিফট করা হবে কি হবে না। নাদিমের অবস্থা একটু ঠিক আছে, কিন্তু তার ফ্র্যাকচার হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ হাতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। ইন্দ্রানুজের সাইনাস ছিল একদিকে, যেই দিকে সাইনাস ছিল সেই দিক দিয়ে গাড়ি চলে গেছে, মুখ ফেটে বেরিয়ে গেছে। এরম একটা অবস্থা যে শিক্ষামন্ত্রীর কাছে আমরা গেছিলাম 2টি প্রশ্ন করার জন্য, কি ইউনিয়ন ইলেকশন 5 বছর যাবৎ কেন হচ্ছে না, এবং আমাদের ইউনিভার্সিটিতে ফান্ডিং কেন নেই, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ল্যাব নেই, টয়লেটের অবস্থা খারাপ, বিভিন্ন যা পরিবেশের প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে ইউনিভার্সিটিতে ছুটতে হয়। এবং সেই প্রশ্ন করতে গিয়ে তারা যখন দেখা করতে চাইছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারপরে সেই হুলস্থুল কাণ্ড হয় এবং ইন্দ্রানুজ যে পড়ুয়া গুরুতরভাবে আহত হয়েছে, সে এখন পর্যবেক্ষণে রয়েছে, তার গুরুতর চিকিৎসা চলছে, তাকে এসএসকেএমে ট্রান্সফার করা হবে কিনা সেই নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ইন্দ্রানুজ একজন পড়ুয়া, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে এসএসকেএমে ট্রান্সফার করা হবে কিনা এই নিয়ে এই মুহূর্তে চিকিৎসকরা ভেবে দেখছেন।